বন্যা কবলিত মানুষদের পাশে থাকতে ত্রাণ সামগ্রী নিয়ে ভাষাপুর আইল্যান্ডে বিডিও কর্মাধ্যক্ষ সদস্য সহ অন্যান্যরা। একদিকে কয়েকদিনের টানা বৃষ্টি, অন্যদিকে ডিবিসির জলের তোড়ে ভরে গেছে দামোদর। দামোদরের জল উপচে ইতিমধ্যে গ্রামে প্রবেশ করেছে। জল দখল নিতে বিঘার পর বিঘা চাষের জমি। দামোদর জলে আতঙ্কে ঘুম কেড়েছে গলসিদুই ব্লকের গৌগ্রাম অঞ্চলের ভাষাপুর এলাকার মানুষজনের। গৌগ্রাম অঞ্চলে ভাষাপুর দামোদর নদের মাঝচরে বসবাস করেন প্রায় 150 পরিবারের 650 থেকে 700 মানুষ। চরের চারিদিকে জলের টইটুম্বু, আতঙ্কে গ্রামবাসী। রাজ্যে ইতিমধ্যে 10 থেকে 11টি জেলা বন্যার কবলে। বন্যা দুর্গতদের পাশে থাকতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে গৌগ্রাম অঞ্চলে ভাষাপুর মাঝের চরে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছন গলসিদুই ব্লকের বিডিও মৈত্রী ভৌমিক, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কৌশিক সাম, পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীনারায়ণ বাগদি সহ অন্যান্যরা। বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী, মাথার উপর ছাদ দিতে গৃহহীনদের দেওয়া হয় ত্রিপল। সমস্ত বিষয়ে নজরদারি চালাচ্ছে গলসি থানার পুলিশ। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, ডিপি নিউজ, পূর্ব বর্ধমান। একদম চর, অনেক উঁচু জায়গা, ওটা কিছু ডুবে যায়নি, মানুষও কিছু ডোবেনি। তবে ওটার চারিপাশে যেহেতু মানে জলের স্রোত বা ওটা একটা আইল্যান্ড, সেহেতু মানুষজন যাতায়াত করতে পারছে না। কারণ এমনিতেও আমাদের ইনস্ট্রাকশন ছিল যে নদী পারাপার বন্ধ, সেহেতু আমরাও কিছু খাবার বা কিছু সাপ্লাই করতে পারছিলাম না। ইনস্ট্রাকশনটা আমরা নর্মাল মানুষের যেতে পারছিলাম না, সেহেতু আমি জেলার সঙ্গে কথা বলে কুইক রেসপন্স টিম পাঠিয়ে তারা স্পিড বোটে করে তারপরে ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত প্রশাসন যৌথ উদ্যোগে আমরা কিছু খাবার, জামা কাপড় বা ত্রিপলের ব্যবস্থা করেছি। এবং ওরা ওখানে কিছু সামান্য একটু ভাঙন টাইপের হচ্ছিল, তাই বলে ওরা কি করছিল, গ্রামবাসীরাই মানে এখন তো আর ইরিগেশন দপ্তর সঙ্গে সঙ্গে কিছু করতে হবে, যতক্ষণ জল নামছে সেরকম কিছু করতে পারবে না মানে বাঁধটা। তো সেহেতু ওরা গাছ কেটে কিছু দড়ি দিয়ে ওগুলো আটকানোর চেষ্টা করছিল। আমাদের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসন খুব তৎপরতার সহিত ওনাদের সহযোগিতা করেছেন। সেই অতিবৃষ্টির কারণে যেটা প্লাবিত হয়েছে দামোদর নদী এলাকায়, যে দক্ষিণ ভাষাপুর মাঝের মানা বলে যে একটা চর রয়েছে, ওখানে আপনার নিয়ার অ্যাবাউট 400 ভোটার, 6 থেকে 700 জনের মতো গ্রামবাসী ওখানে জলের ইয়েতে ছিল। কেননা ওই মাঝের মানার চরটা হচ্ছে দুদিকেই দামোদর নদী বয়ে চলেছে, উত্তর সাইডেও দামোদর, দক্ষিণ সাইডেও দামোদর। সেই জায়গায় আমাদের ব্লক প্রশাসনের যিনি হেড রয়েছেন, পঞ্চায়েত প্রশাসনের তরফ থেকে তৎপরতার সহিত তাদেরকে রেস্কিউয়ের ব্যবস্থা থেকে শুরু করে খাবার দাবারের থেকে শুরু করে সমস্ত সামগ্রী তাদের কাছে পৌঁছে দিয়েছে। এখানে বন্যা পরিস্থিতি কীরকম আছে? বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। এই যে নিম্নচাপটা হলো, তো ওই নিম্নচাপে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমনকি আমাদের যে দামোদর নদী আছে, দামোদর নদীতে মোটামুটি 7 লক্ষ মতো জল ছাড়া হয়েছে ডিবিসিতে। সেই জলে গোটা যেসব নদী এলাকাগুলি আছে সেগুলো খুবই প্লাবিত হয়ে মানে ধানের জমি, বাড়ি ঘর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার ব্লক থেকে এবং পঞ্চায়েতের কীরকম মদত? হ্যাঁ, ব্লক প্রশাসন থেকে আমরা খুবই সাহায্য পেয়েছি, এখনও পর্যন্ত সাহায্য ওনারা করছেন। গতকাল আমরা প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের তরফ থেকে তাদেরকে ত্রাণ, খাবার, তিরপল, টোটালি সরঞ্জাম আমরা পাঠিয়েছি ওনাদের।